আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের শরবত রেসিপি। সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত এবং পিপাসার্ত মন নিয়ে ইফতারে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের শরবত খাওয়া যায় তাহলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের এই তরমুজের শরবত রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। তরমুজের শরবত বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের তরমুজকে দুভাগ করে এক ভাগ কেটে নিয়েছি। আর পিস করা এই তরমুজগুলো থেকে আমি বিচিগুলো বের করে নিয়েছি। তরমুজগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন শরবত বানানোর জন্য এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি। এরপর কেটে রাখা তরমুজের পিসগুলো এই ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তরমুজের পিসগুলো এখানে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ, সাথে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তরমুজ যেহেতু এমনিতেই মিষ্টি, তাই জন্য এখানে খুব বেশি চিনির প্রয়োজন নেই, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে দিতে পারেন। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তরমুজের এই জুস বানাতে খুব বেশি সময় লাগে না, মাত্র 30 থেকে 35 সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তরমুজের জুস তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন জুস বানানো হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডার জারের ঢাকনাটা খুলে নিলাম। আর এখন তরমুজের এই জুসটাকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। এতে করে তরমুজের জুস এবং আঁশটা আলাদা হয়ে যাবে। ছাকনা দিয়ে ছেঁকে নেওয়ার পর এখন দেখুন ছাকনার মধ্যে তরমুজের আঁশগুলো জমা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে এই আঁশগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে আঁশের ভেতর যে জুসটা রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ জুসটাই বের করে নিয়েছি। এখন এই জুসটাকে পরিবেশনের পালা। চলুন এই জুসটাকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি কাচের গ্লাস নিয়েছি। এরপরে জুসটা ঢেলে আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। দুটি গ্লাসের মধ্যে জুস ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এখন এই জুসটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তরমুজের শরবত বানানো কত সহজ। সারাদিন রোজা রাখার পর যদি সন্ধ্যাবেলায় ইফতার টাইমে এরকম এক গ্লাস তরমুজের শরবত খাওয়া যায় তাহলে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর তরমুজের এই শরবতটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের এই তরমুজের শরবত রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।